হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেসিক ম্যাথ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আমরা সুবিদ্যাস স্যারের বইয়ের টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছি। বন্ধুরা, আগের ভিডিওতে আমরা 61 থেকে 70 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা করবো 71 থেকে 80। বন্ধুরা চলো তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। বন্ধুরা, আজকের প্রথম কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এক ব্যক্তি 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথম কিছু অংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে বাসে যায় এবং বাকি অংশ 55 কিলোমিটার পার আওয়ার বেগে ট্রেনে যায়। সে ট্রেনে কত কিমি পথ যায়? বন্ধুরা, টোটাল হচ্ছে 285 কিলোমিটার পথ 6 ঘন্টায় যায়, অর্থাৎ এখানে হচ্ছে কি টোটাল যে টাইমটা সেটা ইকুয়াল টু 6 ঘন্টা লাগে। এবার আমরা টাইম কি করে পাবো? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমরা ধরলাম যে প্রথম অংশ এক্স কিমি যায় হচ্ছে কত, প্রথম অংশ যায় 40 কিলোমিটার পার আওয়ার। এবার যোগ বলছে টাইমটা আমরা বসিয়েছি ইকুয়াল টু হচ্ছে কি 6। এবার এখানে যদি আমরা আরেকটা দেখি, টোটাল হচ্ছে 285 কিলোমিটার পথ, এক্স কিমি চলে গেছে, বাকি থাকে কত? 285 মাইনাস এক্স বাই হচ্ছে কত, বাকি অংশ 55 কিলোমিটার ইকুয়াল টু হচ্ছে 6। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। বন্ধুরা, আমরা এখানে লসাগু করব, তোমরা করে দেখবে। এখানে লসাগু আছে হচ্ছে 440, এটা করে দেখবে তোমরা। এখানে যদি আমরা করি, এখানে হচ্ছে 11x প্লাস এখানে হচ্ছে কত, এটা যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 8। তাহলে 8 গুণ 285 বন্ধুরা কত আসবে? 8 গুণ 285 হচ্ছে কত, 5 8 40 0 হাতে আমার 4, 64 4 68 8 হাতে আমার 6, 8 দুগুণে 16 আর হচ্ছে 2280 মাইনাস হচ্ছে কত 8x ইকুয়াল টু হচ্ছে কি 6। বন্ধুরা, এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে কত 11x আর হচ্ছে 8x। এখানে যদি যোগ বিয়োগ করা হয় তাহলে হচ্ছে কত 3x। তাহলে 3x প্লাস 2280 বাই হচ্ছে 440, এটা এই পাশে নিয়ে গেলে 6 ইন্টু 440 হচ্ছে 6 0 0 424 4 হাতে আমার 2, 424 26 2640। এবার এই 2280 টাকা যদি আমরা এ পাশে নিয়ে যাই, 2280 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে 0 8 কত হলে 14 হবে, 6 হলে হাতে আমার 1 2 1 3 3 কত 6 হবে 3 হলে 360, অর্থাৎ 3x ইকুয়াল টু হচ্ছে কত বন্ধুরা? এখানে হচ্ছে 3x ইকুয়াল টু 360। তাহলে থ্রি এক্স ইকুয়াল টু 360। তাহলে x ইকুয়াল টু বন্ধুরা কত, এটা যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে 120। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 120। আমাদের কি বলেছে? সে ট্রেনে কত কিমি পথ যায়। ট্রেনে কত বন্ধুরা হচ্ছে, এটা হচ্ছে ট্রেন 285 মাইনাস এক্স, অর্থাৎ 285, x এর মান আমরা পেয়েছি 120। এটা যদি বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে 165 কিলোমিটার, অর্থাৎ 165 কিলোমিটার হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি। বন্ধুরা, আমরা যাব নেক্সট কোশ্চেনে। তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, একটি গাড়ি 6 কিলোমিটার রাস্তা পর পর 4টি যথাক্রমে 25 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার, 75 কিলোমিটার পার আওয়ার এবং 150 কিলোমিটার পার আওয়ার বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? বন্ধুরা, আমরা জানি গড় গতিবেগ স্পিডের সূত্র হচ্ছে কি ডিস্টেন্স বাই টাইম। এবার ডিস্টেন্সটা আমাদের হচ্ছে কত দেখতে পাচ্ছ তোমরা, ডিস্টেন্সটা হচ্ছে আমার 6 হচ্ছে কয়বার 4 বার, অর্থাৎ টোটাল ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার আমরা বসালাম টোটাল ডিস্টেন্স। এবার কি বলেছে 6 কিলোমিটার করে প্রথমবার 25 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়বার 50 কিলোমিটার পার আওয়ার আর তৃতীয়বার 75 আর হচ্ছে 150। এটা যদি আমরা টাইমটা বের করি, টাইমটা আমরা কী করে বের করব? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 6/25 প্লাস 6/50 প্লাস 6/75 আর হচ্ছে কি 6/150। এটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখান থেকে আমরা যদি করি ক্যালকুলেশন করি, এটা নিচেরটা যদি করি 150 লসাগু বন্ধুরা, 36 প্লাস হচ্ছে কত 18 প্লাস হচ্ছে 12 প্লাস হচ্ছে 6, এটা হচ্ছে 36 আর হচ্ছে 30 66 হচ্ছে 72, অর্থাৎ 72 বাই হচ্ছে 150 আর উপরে কত ছিল বন্ধুরা 24। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হচ্ছে 24/1 ইন্টু হচ্ছে 150/72, 3 অর্থাৎ 3 50 150। তোমরা দেখতে পাচ্ছ 50 কিলোমিটার পার আওয়ার আমাদের অ্যান্সার চলে আসছে, অর্থাৎ অপশন বি। বন্ধুরা, আমরা যাব নেক্সট কোশ্চেনে। বন্ধুরা, তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? বন্ধুরা, সিম্পল কোশ্চেন, অরিজিনাল স্পিড আর হচ্ছে নিউ স্পিড। অরিজিনাল কত বন্ধুরা, নিচের টার্ম বলছিলাম অরিজিনাল 4 আর হচ্ছে নিউ হচ্ছে 3। আর টাইমটা কী হবে, রিভার্স করবে 3:4। এবার দেখতে পাচ্ছ এই যে গ্যাপ, এটার হচ্ছে কত 20 মিনিট, একের মান হচ্ছে 20, এক গ্যাপ। এবার আমাদের বের করতে বলছে তার স্বাভাবিক সময় কত মিনিট, স্বাভাবিক টাইম হচ্ছে 3,
তাহলে 3-এর মান হচ্ছে 3 × 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন ডি। বন্ধুরা আমরা যাব নেক্সট কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এক ব্যক্তি 18 কিলোমিটার/আওয়ার বেগে ঘোড়ায় চড়ে, প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, সে 90 কিমি পথ অতি কতক্ষণে যাবে? বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। কি বলেছে? 18 কিলোমিটার বেগে সে ঘোড়ায় চড়ে, কিন্তু কি করে প্রতি 7 কিলোমিটার পর পর সে ঘোড়া পরিবর্তন করে, কিন্তু সেখানে 6 মিনিট করে থামে, অর্থাৎ এক্সট্রা তার 6 মিনিট করে টাইম লাগছে। সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? বন্ধুরা দেখো 90 কিমি পথ যেতে আমাদের কতক্ষণ টাইম লাগে যদি আমরা কোনো জায়গায় না থামি, তাহলে 90 ভাগ হচ্ছে 18, কত হচ্ছে 5 ঘন্টা লাগছে যদি কোথাও না থামি। এবার কি বলেছে? প্রতি 7 কিলোমিটার পর পর যদি সে থামে তাহলে কি হবে? তাহলে 90-এর ভিতরে সে কতবার থামতে পারবে? তাহলে 7 × 84, 12 বার থামতে পারবে, তারপরে তো আর থামতে পারছে না, তার 12 বার থামতে পারবে। তাহলে 12 বারে যদি সে 6 মিনিট করে প্রতিবারে থামে, তাহলে 12 বারে কত মিনিট থামবে? 6 × 72 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কত মিনিট? 12 মিনিট, অর্থাৎ আগে লাগতো 5 ঘন্টা আর এখানে 1 ঘন্টা 12 মিনিট রেস্ট করে, তাহলে কত লাগে? 6 ঘন্টা 12 মিনিট হচ্ছে তার টোটাল লাগবে 90 কিলোমিটার পথ যেতে, অর্থাৎ অপশন বি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বন্ধুরা আমরা যাব নেক্সট কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এক ছাত্র 4 কিলোমিটার/আওয়ার বেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, সে 5 কিলোমিটার/আওয়ার বেগে গেলে 20 মিনিট আগে পৌঁছায়, বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি? বন্ধুরা সিম্পল একটি কোশ্চেন, আমরা কি বসাবো? ডাইরেক্ট সূত্র বসাবো, আর তোমরা বেসিক কনসেপ্টটা আগে করেছি ওটা করে দেখতে পারো। এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস এক্স ইন্টু হচ্ছে টাইমটা, যে টাইমের যে পার্থক্যটা, তাহলে টাইমের পার্থক্যটা কত বন্ধুরা? এখানে 5 মিনিট দেরি করে আর হচ্ছে 20 মিনিট আগে বসে, তাহলে 25/60, এটা যদি ঘন্টায় নিই তাহলে কাটাকাটি করে যদি 5/12 ইন্টু হচ্ছে 5/12। এবার এক্স প্লাস সরি বন্ধুরা, এখানে এক্স প্লাস হয় না, এখানে হচ্ছে এক্স ওয়াই কত বন্ধুরা? 4 কিলোমিটার আর হচ্ছে 5 কিলোমিটার, 20, আর এখানে যদি আমরা বিয়োগ ওয়াই মাইনাস এক্স যদি করি তাহলে 1 ইন্টু হচ্ছে 5/12। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কত? 100/12, এটা যদি আমরা কাটাকাটি করি 25/3, অর্থাৎ 8×1=3, 8×1=3 কিমি হবে এই কোশ্চেনের অ্যান্সার। কিন্তু এখানে দেখতে পাচ্ছ অপশন মিলছে না, কোথাও একটা প্রবলেম আছে এখানে অঙ্কটিতে, তোমরা একটু বাড়িতে বসে করে দেখবে। বন্ধু আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। বন্ধুরা তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, একটি গাড়ি 48 কিলোমিটার/আওয়ার বেগে নিয়ে একটি দূরত্ব 10 ঘন্টা অতিক্রম করে, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করবে? বন্ধুরা সিম্পল একটি কোশ্চেন, আমরা জাস্ট এখানে গতিবেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আমরা টোটাল ডিস্টেন্সটা যদি বের করি তাহলে 48 × 10 টোটাল কত হচ্ছে? 480 কিমি, টোটাল দূরত্বটা 480 কিমি হচ্ছে। এবার কি বলেছে? সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করবে, তাহলে 480কে আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে? 60 কিমি। এটা হচ্ছে কি বেরোচ্ছে? স্পিড 60 কিমি/আওয়ার, এটা স্পিড বেরোচ্ছে। আগে স্পিড ছিল 48, দেখতে পাচ্ছ আগে স্পিড ছিল 48, এখন হয়েছে 60, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 12, অর্থাৎ 12 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন ডি। বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এক ব্যক্তি পি থেকে কিউ স্থানে যায় 7 ঘন্টায়, টোটাল 7 ঘন্টা লাগে, সে মোট দূরত্বের 1/4 অংশ যায় 10 কিলোমিটার/আওয়ার বেগে এবং বাকি পথ 12 কিলোমিটার/আওয়ার বেগে যায়, পি থেকে কিউ এর দূরত্ব কত? বন্ধুরা সিম্পল কোশ্চেন, আগে আমরা করেছি। আমরা টোটাল দূরত্ব যদি আমরা সে মোট দূরত্ব যদি এক্স ধরি, তাহলে এক্স যদি টোটাল দূরত্ব ধরি তাহলে এক্স ইন্টু 1/4 যায় হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ x/4 যায় হচ্ছে কি 10 কিলোমিটার/আওয়ার বেগে, এটা যদি 10 কিলোমিটার/আওয়ার বেগে, প্লাস হচ্ছে কি x/4 হয়ে গেছে। এবার বাকি পথ কত থাকে বন্ধুরা? তাহলে টোটাল ছিল এক্স, এখান থেকে যদি x/4 আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 4x - x বাই হচ্ছে 4, তাহলে কত হচ্ছে? 3x/4, তাহলে এখানে হচ্ছে 3x বাই হচ্ছে 4, এটা বাকি থাকে। এই বাকি পথটুকু যায় কত? 12 কিলোমিটার/আওয়ার বেগে। এটা যদি সে করে তাহলে তার মোট টাইমটা লাগে হচ্ছে 7 ঘন্টা। এখান থেকে আমাদের এক্স এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে x/, এই 4টা এখানে গুণ হবে 40 প্লাস হচ্ছে কত? 3x বাই হচ্ছে 48 ইকুয়াল টু 7। এটা যদি আমরা লসাগু করি বন্ধুরা, এখানে লসাগু যদি করা হয় তাহলে এখানে হবে কত তোমার? 240 হচ্ছে লসাগু। তাহলে এখানে যদি করা হয় 6x প্লাস হচ্ছে এখানে হচ্ছে কত? 15x ইকুয়াল টু হচ্ছে 7। এবার দেখতে পাচ্ছ ক্রস মাল্টিপ্লাই যদি করা হয়, এখানে 15 হচ্ছে 21x ইকুয়াল টু 7 × 240, তাহলে x ইকুয়াল টু হচ্ছে এখানে নিচে 21টা চলে আসবে, তাহলে 3 চলে আসলো, এখানে কাটাকাটি করলে 80, অর্থাৎ x এর যে মান সেটা হচ্ছে 80 কিলোমিটার, অর্থাৎ p থেকে যে q এর দূরত্ব আমরা ধরেছিলাম x, অর্থাৎ 80 কিলোমিটার হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি। বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ,
1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 7 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত? বন্ধুরা সিম্পল একটি কোশ্চেন। 1.34 কিমি মানে হচ্ছে 1340 মিটার দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা, অর্থাৎ কি এই যে 1340 মিটার দূরত্ব, এই দূরত্বটা পার করতে 4 সেকেন্ড টাইম লেগেছে ওই শব্দটার। তাহলে আমাদের গতিবেগ বের করতে বলেছে। আমরা জাস্ট কী করব, এই যে টোটাল যে দূরত্বকে সেটা টাইম দিয়ে ভাগ করে দেবো, আমাদের গতিবেগ চলে আসবে। আমাদের মিটার সেকেন্ডে বের করতে হবে, এই জন্য আমি মিটার করে নিলাম। 1340কে আমরা 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কত? 3 4 12 4 5 20, অর্থাৎ 335 মিটার পার সেকেন্ড হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার, অপশন বি। বন্ধুরা আমরা যাব পরবর্তী কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, এক কৃষক 9 ঘন্টায় 61 কিলোমিটার পথ যায়। সে কিছু পথ 4 কিলোমিটার পার আওয়ার বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল? বন্ধুরা সিম্পল কোশ্চেন, টোটাল টাইমটা লাগে হচ্ছে 9 ঘন্টা। আমরা ধরি যে প্রথম পথটা হচ্ছে x কিলোমিটার আমরা ধরে নেব, অর্থাৎ x কিলোমিটার পথ 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়, তাহলে x/4। আরেকটা হচ্ছে কি, বাকি টোটাল হচ্ছে 61 কিলোমিটার, তাহলে বাকি থাকে কত? 61 - x, এই পথটুকু যায় সে 9 কিলোমিটার পার আওয়ার। এটা দিলে টোটাল টাইমটা লাগে হচ্ছে 9 ঘন্টা। এটা আমাদের ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে যাবে। 4 আর 9 লসাগু হচ্ছে 36, এখানে হচ্ছে 9x, এখানে হচ্ছে কি 4 × 4 = 24, 244 মাইনাস হচ্ছে কি 4x ইকুয়াল টু হচ্ছে 9। দেখতে পাচ্ছ 9x থেকে 4x চলে গেছে 5x থাকে, তাহলে 5x প্লাস হচ্ছে 244 ইকুয়াল টু হচ্ছে 9 × 36 করলে বন্ধুরা কত হয়? 54, 4 তেমার 5, 3 নং 27 হচ্ছে কত? 32, 324। এবার যদি 244টাই পাশে নিয়ে যাই বন্ধুরা, 5x ইকুয়াল টু হচ্ছে কি 5x ইকুয়াল টু হচ্ছে 324 মাইনাস হচ্ছে 244। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 0, 4 করতে পারবো 8 হলে 2 আর 1 3, অর্থাৎ 80, অর্থাৎ 5x ইকুয়াল টু 80। এটা আমাদের বেরোলো। অর্থাৎ x ইকুয়াল টু কত বেরোবে বন্ধুরা? 5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 16 কিমি। অর্থাৎ সে আমাদের কি বলেছে, সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল? আমাদের হেঁটে আমরা ধরেছিলাম হচ্ছে x, তাহলে 16 আমাদের অ্যান্সার চলে এসেছে 16 কিমি, অর্থাৎ অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বন্ধুরা আমরা যাব নেক্সট কোশ্চেনে। বন্ধুরা তোমরা পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ, আজকে লাস্ট কোশ্চেন। বন্ধুরা 4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে। ওই দূরত্ব 16.5 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? বন্ধুরা সিম্পল কোশ্চেন, 4 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা 45 মিনিট সে গিয়েছে, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। তাহলে ডিস্টেন্স এখানে 2 ঘন্টা 45 মিনিট মানে কি বন্ধুরা? 2 ঘন্টা 45 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 2 পূর্ণ 3 × 4, এটা হচ্ছে। তাহলে 4 × 2 = 8, 9 × 10 = 11/4 হচ্ছে, এখানে হচ্ছে কি 11/4 ঘন্টা। তাহলে 11/4 ঘন্টা, তার সঙ্গে আমাদের গতিবেগটা গুণ করলে আমাদের টোটাল ডিস্টেন্সটা চলে আসলো 11 কিমি। এই 11 কিমি আমাদের টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম। এবার আমাদের কি বলেছে? 16.5 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? তাহলে টোটাল ডিস্টেন্সকে আমরা 16.5 দ্বারা ভাগ করব। 16.5 এটা যদি করা হয় তাহলে উপর একটা পয়েন্ট উঠে উপর একটা 10 যাচ্ছে, তাহলে গুণ করলে 110, নিচে হচ্ছে 165। এটা যদি ভাগ করা হয় তাহলে কত হচ্ছে? 5 × 2 = 10, 5 × 2 = 10, এটা হচ্ছে কত? 3 × 5 = 15, 3 × 5 = 15। এবার যদি আমরা 11 দ্বারা কাটি 2 আর হচ্ছে 3, অর্থাৎ 2/3 ঘন্টা হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। কিন্তু আমাদের বলছে মিনিট, তাহলে আমরা 60 দ্বারা গুণ করব। এটা যদি 60 দ্বারা গুণ করা হয় তাহলে কত হচ্ছে? 20, 40 মিনিট, অর্থাৎ 40 মিনিট হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ তার ফিরে আসতে মোট 40 মিনিট সময় লাগবে, অর্থাৎ অপশন সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বন্ধুরা এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। বন্ধুরা অঙ্কগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।